ওদের প্রতি একটু স্নেহ ভালোবাসা দেখাচ্ছি। আপনার এজ কেমন? আমার বলবেন। 77। থ্রি ইডিয়টস মুভিতে বাইক আর সেই ইডিয়টস বসার সেই আসন দেখেন। ও আমি কথা হারিয়ে ফেলেছি, কি আর বলবো, কথা হারিয়ে ফেলেছি। এখন বাজে সকাল 8টা। নুব্রা ভ্যালি হোটেল থেকে আমরা চেক আউট করছি, চলে যাব প্যাংগং লেকের উদ্দেশ্যে। যদি নুব্রা থেকে প্যাংগং লেকের রাস্তাটা খোলা থাকে তাহলে আজকে আমরা ওখান দিয়েই প্যাংগংয়ে ঢুকবো, আর যদি বন্ধ থাকে রাস্তাটা তাহলে আমরা লেহতে চলে যাব। যদি পারি লেহ থেকে আজকে যাব, না হলে আগামীকাল আবার আমরা এই প্যাংগং লেকের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি ওয়েট করতেছে ওখানে, তো চলেন শুরু করা যাক। এই ছিল আমাদের হোটেল। হোটেলে ঢোকার এবং ফেরার রাস্তা হচ্ছে এইটা, একদম বন্য রাস্তা। এই যে আমার বাম পাশে দেখতেছেন, এটাই হচ্ছে হুন্দারের কোল্ড ডেজার্ট স্যান্ডউইচ। আমরা গতকালকে এখানেই ক্যামেল রাইডিং করেছিলাম। দেখেন সব বালিয়ারি, কত মানে এই বরফের দেশেও এরকম বালি পড়ে আছে, সব বালিয়ারি। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দিস্কিট মোনাস্ট্রি। গতকালকে আমরা এখানে এসেছিলাম। নুব্রা ভ্যালির শেষ অংশ, আর এখন আমাদের সামনে পড়বে খালসার। তো আমরা চলে আসলাম খালসারে। নুব্রা ভ্যালি থেকে কত হবে, 35 কিলোমিটার মতো। তো এখানে আমরা বিরতি নিলাম একটু চা পানের জন্য। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি আপনারা হুন্দার থেকে রওনা দেন, 7-8 কিলোর পরেই পড়বে হলো দিস্কিট মোনাস্ট্রি, এবং তারপরে আসতে হচ্ছে খালসার। খালসারে এসে আমাদের কলকাতার এক আঙ্কেলের সাথে দেখা হলো। ওনারাও যাচ্ছে লে দিয়ে চলে যাবে প্যাংগং লেক। আপনার এজ কেমন? আমার বলবেন। 77। দেখেন একটু কম। মানে যার বয়স 77 সেও এই পাহাড়ি রাস্তা খারদুংলা পাস পার হয়ে সেই লাদাখ চুষে বেড়াচ্ছে। আর আমাদের মতো অনেক ইয়াং ছেলেপেলে আছে, তারা সাহস পায় না। আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট। ঠিক আছে, আপনাকে স্যালুট। হাই বাবু, হাই হাই। ওদের প্রতি একটু স্নেহ ভালোবাসা দেখাচ্ছি, কারণ ওদের দেখে খুব মায়া লাগছে। এই রাস্তাটাকেই বলা হয় টি পয়েন্ট, অর্থাৎ খারদুংলা হয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে নুব্রা ভ্যালি। আর এই রাস্তাটা চলে গেছে প্যাংগং লেক থেকে। অর্থাৎ আমি যদি এখান দিয়ে ব্যাক করি তাহলে আমাকে খারদুংলা হয়ে লে হয়ে প্যাংগং যেতে হবে। আর তা না হয়ে আমাকে এইখান দিয়ে ওই খারদুংলা পাস যদি হয়ে না যাই, তাহলে এখান দিয়ে আমি চলে যেতে পারবো প্যাংগং লেকে। কিন্তু এই নুব্রা থেকে প্যাংগং লেকে যাওয়ার রাস্তাটা বন্ধ আছে, এই টি পয়েন্টের রাস্তা যাকে বলা হয়। এই রাস্তাটা বন্ধ থাকার কারণে আমরা এই রাস্তা দিয়ে প্যাংগং লেক যেতে পারছি না। আগে লে যাই, দেখি যদি সম্ভব হয় লে থেকে আজকে আমরা প্যাংগং চলে যাব। তো সাথেই থাকুন। এই হচ্ছে টি রোড। আমরা এই রাস্তা দিয়ে প্যাংগং আর যেতে পারলাম না, আমরা বাধ্য হয়ে চলে যাচ্ছি লের দিকে। যদি আমরা নর্থ পুল্লুতে এসে পড়লাম, এরপরে খারদুংলা পাস, তারপরে হচ্ছে সাউথ পুল্লু। ওই যে বামে দেখে আসলাম আমরা, এটা হচ্ছে নর্থ পুল্লু। এই নর্থ পুল্লু থেকে সাউথ পুল্লুর দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। আর এই মাঝখানেই পড়বে হচ্ছে খারদুংলা পাস, একদম ক্লিয়ার হিসাব।
ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন একদম উপরে, ওটাই হয়েছে খারদুংলা পাস। অর্থাৎ এখান দিয়ে ঘুরে, এই রাস্তাটা ঘুরে ওইখানে পৌঁছলেই ওইটা হলো সর্বোচ্চ টপ। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাউথ পল্লু। আমরা সাউথ পল্লুতে এসে পড়েছি। সেই লাগে সেই কি অবস্থা বাবা, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। আর মাসুদ মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউগুলো আমরা ভিজিট করলাম। অনেক ওই যে দেখতে পাচ্ছেন সাদা প্যালেস, এটাই হচ্ছে শান্তি স্তূপা। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেহ প্যালেস, আর মাঝখানে আছে এটা হচ্ছে লেহ সিটি। তো আমরা লেহ সিটির খুব কাছাকাছি চলে আসছি। সিটিতে নামবো আর ওখান থেকে আরেকটি নতুন গাড়ি ভাড়া করে আমরা চলে যাব প্যাংগং লেক। আজকে অবশেষে এসে পৌঁছলাম লেহ সিটিতে। এখান থেকে নতুন একটি ট্যাক্সি ভাড়া করব। তো দেখি ভাড়া কেমন চায়। নতুন ট্যাক্সি নিয়ে আমরা এখন চলে যাব প্যাংগং লেক। অবশেষে আগের ড্রাইভারকে বিদায় দিয়ে নতুন একটি গাড়ি নিলাম, স্করপিও। এটা নিয়ে যাচ্ছি আমরা প্যাংগং লেকে। শুনেছি রাস্তায় একটু রাফ আছে, যে কারণে গাড়িটা চেঞ্জ করে নিলাম যাতে কোনো অসুবিধা না হয়। আর এবারে আমার সাথে আছে নতুন ড্রাইভার, নাম জাংপো। তো আমাদের নতুন ড্রাইভার জাংপো। তো খুব ভালো লাগছে, সেই প্রত্যাশিত প্যাংগং লেক। বহুত ব্লগ, বহুত ভিডিওতে দেখেছি প্যাংগং লেক, এবং ভাবছি যে কবে যাব, কবে দেখবো সেই প্যাংগং লেক। সেই চিরচেনা ব্রাউন কালারের হিল আমরা দেখতে পাচ্ছি। তবে নুব্রা ভ্যালির দিকে যে রাস্তাগুলো ছিল, এই রাস্তাটা একটু ব্যতিক্রম ধর্মী, একটু অন্যরকম। আমরা এখন আসছি খারুতে। দেখতে পাচ্ছি ডান দিকে চলে গেছে মানালি, আর এই স্টেট চলে গেছে প্যাংগং লেক। ও যা ভ্যালি! হ্যালো ভিউয়ার্স, আপনারা সকালেই দেখেছেন যে আমরা নুব্রা ভ্যালি থেকে খারদুংলা পাস পার হয়ে এসেছি। খারদুংলা পাসের উচ্চতা ছিল 18,000 ফিট প্লাস, সেকেন্ড হাইস্ট মডারেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। আর এখন পার হচ্ছে যখন আমরা লেহ থেকে প্যাংগং লেক যাচ্ছি, এটা হচ্ছে চাংলা পাস। এটার উচ্চতা হচ্ছে 17,500 ফুট। যেখানেও লেখা আছে চাংলা পাস, চাংলা টপ প্লেস এটা। আমরা এখন এই চাংলা পার হয়ে যাচ্ছি। আমাদের হাতের বাম পাশ দিয়ে বয়ে যাচ্ছে চাংলা রিভার। নুব্রা ভ্যালিতে যেতে আমরা যেমন ওখানে শায়ক রিভার পেয়েছিলাম, অনেক সময় ধরে আমাদেরকে সঙ্গ দিয়েছিল সেই শায়ক রিভার। এখানে দেখছি যে চাংলা রিভার বয়ে যাচ্ছে, কোনো সময় হাতের বামে, কোনো সময় হাতের ডানে এখন চলে যাচ্ছে। হাতের বামে ওই যে সবুজ যে গ্রামটি দেখতেছেন, ওই গ্রামটির নাম হচ্ছে দুর্বুক। ওই দুর্বুক হয়েই আমরা প্যাংগং লেক যাব। আর আরেকটি সিম্পল ম্যাথ মাথায় খেলতেছে বারে বারে, সেটা হচ্ছে আমরা যদি নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যেতে পারতাম, তাহলে আমাদের 120 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো। আর এদিক দিয়ে
প্যাংগং থেকে আমরা লেতে ফিরতাম তখন লাগতো 150 কিলোমিটার, তার মানে টোটাল 120 আর হলো 150, 270 কিলোমিটার। আর যেহেতু আমরা নুব্রা দিয়ে প্যাংগং যেতে পারি নাই, সেহেতু আমাদেরকে নুব্রা থেকে আসতে হয়েছে লে থেকে যাচ্ছি আমরা এখন প্যাংগং লেক। প্যাংগং লেক থেকে আমরা আবার ফিরবো লেতে, তার মানে 150, 300 আরও 150, তার মানে 450 কিলোমিটার রাস্তা আমাদেরকে রান করতে হচ্ছে। আর নুব্রা ভ্যালি হয়ে যদি আমরা যেতাম তাহলে 450 থেকে 270 বাদ দিলে 180 কিলোমিটার রাস্তা কম রান করতে হতো আমাদেরকে। তো এটা আর কিছু করার নেই, যেহেতু এটা প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই। মানে প্রচুর রেইন হয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত প্রচুর হওয়ার কারণে নুব্রার একটা রাস্তা ভেঙে গেছে, ওখানে পানি পড়ে সব একদম ধস নামছে, যে কারণে আমরা ওখান দিয়ে যেতে পারিনি। কারণ প্রকৃতির উপরে যেহেতু আমাদের হাত নেই, যেহেতু একটু আমাদের কষ্ট করতেই হবে। তো এই ছিল একটা মোরালেস সামারি। 1 কিলোমিটার একটু কম হতে পারে, বেশিও হতে পারে। আমি এখন এসে উপস্থিত হলাম দুর্বুকে। এই হচ্ছে দুর্বুক। আমরা নুব্রা ভ্যালি থেকে যদি আসতে পারতাম তাহলে এই রাস্তা দিয়ে এসে এই দুর্বুকে অ্যাড হতাম। আমরা এখন চলে যাব এই রাস্তা ধরে সরাসরি প্যাংগংয়ে। তো চলুন আমরা এখন প্যাংগংয়ের দিকে যাই। দেখতে পাচ্ছেন ওই যে জাপ্তা খাইজান সিনেমার শুটিং হয়েছিল, এই যে এইখানে এই সেই জায়গাটা জাপ্তা খাইজানের সেই শুটিং স্পট। এটা আমরা সেটা শেষ করলাম, আর এখন যাব সেই 3 ইডিয়টসের প্যাংগং লেক। আমরাও 3 জন আছি 3 ইডিয়টস। আমি নাম্বার 1 ইডিয়টস, নাম্বার 2 ইডিয়টস আর নাম্বার 3 ইডিয়টস মিলে গেছে সব দিক থেকেই। তো এই 3 ইডিয়টসও যাচ্ছে প্যাংগং লেকে। প্যাংগং মনে হয় খুব আর বেশি দূরে নয়। প্যাংগং লেকে যেতে দেখতে পেলাম এই যে মারমুট। দেখেন, আমার জীবনে দেখা প্রথম প্রাণী। আই থিঙ্ক দিস ইজ নট ডেঞ্জারাস। আমি দেখি একটু হাত দিয়ে ধরে দেবো। হাই বেবি, হ্যালো। এ দেখেন ওরা ঘাস খায়, দেখছেন তো ঘাস খাচ্ছে ওরা। ও ফাইন ফাইন ফাইন, এরা ঘাস খাচ্ছে। গায়ে আদর করলেও এরা কিছু বলে না। দেখেন এই যে আমি শুয়ে দেখলাম। ও এই যে একটা, এই যে এখানে আছে আরো 2টা। দেখেন এই যে আরো 2টা মারমেড। এই যে এখানে আছে আর একটা, দেখেন এই যে আর একটা। ও ও হ্যাভি হ্যাভি, হাই বেবি হ্যাভি। দারুন দারুন দারুন। আর ওই যে দূর আকাশে দেখতে পাচ্ছেন নীল আকাশ আর ব্রাউন কালারের পর্বতের উপরে যে বিকেলে রোদ পড়েছে। কোনো অনুমান করতে পারতেছেন ওটা কি হতে পারে? আগে করবো না, সে সুন্দর রে ভাই। হ্যাপি হ্যাপি। এই প্যাংগং লেক দেখার জন্য হাজার হাজার মাইল দূরে থেকে চলে আসছি। কি গাড়ি, কি বাস, কি ট্রেন, কত কিছু পার হয়ে তারপরে এই প্যাংগং লেক দেখতে আসছি। এই সেই প্যাংগং লেক। দারুন দারুন, এক্সিলেন্ট, বিউটিফুল। কেন যে মানুষ হাজার হাজার মাইল দূর থেকে চলে আসে প্যাংগংয়ে, তার প্রমাণ পেলাম আজকে। আপনি যত বিশেষায়িত করুন বা এর সৌন্দর্য যতই বর্ণনা করুন, সব কিছুই কম হয়ে যাবে। এই তো দেখুন এত সুন্দর এই প্যাংগং লেক, দেখুন কত সুন্দর। চোখ জুড়ে যাবে, চোখ জুড়ে যাবে। আহ, যা সুন্দর। 3 ইডিয়টস মুভিতে যে দেখতে পাইছিলেন সেই বাইক
আর সেই ইডিয়েটের বসার সেই আসন দেখেন। ও দারুণ। ওইখানে দেখেন ঝকঝক করতে সে পর্বতের উপরে ইয়া পড়ছে, আলো পড়ছে। আর এই যে এত সুন্দর আকাশ, আর এই যে নীল জল, ওরে বাপ রে বাপ, এতই সুন্দর। আসলে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, দেখেন এতই স্বচ্ছ পানি। এই পানিটা এতই স্বচ্ছ, দেখেন কত নিচে। এখান থেকে ক্যামেরায় হয়তো ভাববেন যে হয়তো এইখানেই পানি, দেখেন অনেক গভীর পর্যন্ত চলে গেছে এই পানিটা, কিন্তু তারপরেও নিচে সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু একদম স্বচ্ছ। আমি একটু টাচ করে দেখি। এমন রকম ঠান্ডা রে ভাই, বরফের চেয়েও ঠান্ডা, বরফের চেয়েও ঠান্ডা রে ভাই। ও এই সেই লেক। আমি কথা হারিয়ে ফেলেছি, কি আর বলবো, কথা হারিয়ে ফেলেছি। ও ঠান্ডা, হ্যাপি ঠান্ডা। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই লেক কিন্তু মিঠা পানির লেক নয়, এটা হচ্ছে নোনা পানির লেক। এই সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা হচ্ছে 14,000 ফিট উপরে। তো 14,000 ফিট উপরে লোনা পানি কেমনে আসলো এটাই মাথায় ধরে না। তো যাই হোক, খুবই ঠান্ডা লাগতেছে আমার, একটু কফি খাওয়া দরকার। আমি একটু কফি খেয়ে আসি, তারপরে আপনাদেরকে এ বিষয় নিয়ে বিস্তারিত পরে বলছি। তো আশা করি সে বন্ধুর সাথেই থাকবেন। আজকে হচ্ছে 25 জুলাই 2023। আমরা আসছি 3 জন এখানে প্যাংগং লেকে। তো ম্যাক্সিমাম হোটেল কটেজ সব ফাঁকা, লোকজন খুবই কম, প্রাইসও খুবই কম। আমরা যে হোটেল নিছি ওখানে গিয়েই দেখাবো যে আসলে কেমন হোটেল, কি প্রাইসে নিছি। চলেন আপনাদের সে হোটেলটা কটেজটা দেখে নিয়ে আসি। আর এই হচ্ছে গিয়ে রাতের প্যাংগং লেক। হ্যালো ভিউয়ার্স, শুনে আশ্চর্য হবেন যে এই যে আমরা একটা কটেজে রুম নিয়েছি। এই যে এটা হচ্ছে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। এই রুমটা ভাড়া করেছি মাত্র 600 টাকায়। মানে আমরা 600 টাকায় 3 জনে থাকবো, পার পারসন 200 টাকা করে পড়েছে। তাহলে চিন্তা করুন। শুনেছি যে প্যাংগং লেকের পানি নাকি লোনা, তো একটু টেস্ট করে দেখি আসলে লোনা খেয়ে দেখি। সত্যিকার অর্থে খুব নোনা। এই পাশে দেখেন প্যাংগং লেকের এই পর্বতগুলোতে সূর্যের আলো এসে পড়ছে, একদম সোনার মতো ঝকঝক করতেছে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া।